নমস্কার। আজকের মূল আলোচনা বিষয়বস্তু হলো যে আপনি যেই হন না কেন কিভাবে আপনার ইনকাম বাড়বে। এই কথাটা মাথায় রাখুন। আপনি যেই হন না কেন, তার কারণ আপনি ছেলে হতে পারেন, আপনি মেয়ে হতে পারেন, আপনি শিক্ষিত হতে পারেন, আপনি অশিক্ষিত হতে পারেন, আপনি ধনী হতে পারেন, আপনি গরিব হতে পারেন। যেমনই আপনার অবস্থা থাকুক না কেন, সেই অবস্থায় বর্তমানে বা ভবিষ্যতে আপনি আপনার কি করে ইনকাম বাড়াবেন এই নেই আজকের বিস্তারিত আলোচনা। তো চলুন আমি আপনাকে বলবো, যিনি আজকেই ভিডিওটা দেখছেন, দেখুন জীবনে অনেক ভিডিও আপনি দেখেন কিন্তু বিশেষ কিছু লাভ হয়তো হয় না। আমি সিনা ঠুকে বলতে পারি, আমার বিশ্বাস যে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো গ্যারান্টি আপনি যদি চান, শুধুমাত্র একটা শক্তি যদি আপনার থাকে, শুধুমাত্র একটা জিনিস আপনার মধ্যে যদি থাকে, আর সেটা হলো আপনার ইচ্ছা যে হ্যাঁ আমিও চাই সৎ পথে সততার সাথে মাথা উঁচু করে এলাকার সেরা বাড়ি সেরা গাড়ি করতে, আপনার জীবনে হার এক স্বপ্ন পূরণ করতে, তাহলে আজকের সম্পূর্ণ আলোচনাটা মন দিয়ে শুনুন। তো চলুন তিনটে পার্টে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমত, যে সংস্থার মাধ্যমে আপনার ইনকাম বাড়বে সেই সংস্থা সম্পর্কে বিস্তারিত বলবো। দ্বিতীয় নম্বর, আমি কে, কেনই বা আপনি আমার কথা শুনবেন। আর তৃতীয় নম্বর, কিভাবে সম্ভব আপনার ইনকাম বাড়া। তো চলুন শুরু করি। যে সংস্থার পক্ষ থেকে কথা বলছি, সংস্থার মাদার নেম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। এই সংস্থা একটি মিশন নিয়ে কাজ করছে, আর সেই মিশনটার নাম হলো অর্থনৈতিক স্বাধীনতার অভিযান। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি, এমনকি গরিব থেকে গরিব মানুষও, সেও যদি চায় কিভাবে অর্থের দিক থেকে স্বচ্ছ হবে, সেই উদ্দেশ্য নিয়েই এই সংস্থা কাজ করছে। এই সংস্থা জন্ম হয় 1977 সালে। কেন এই কথাটা বললাম? কারণ কত কোম্পানি ব্যাঙের ছাতার মতো সারদা নারদা কত কোম্পানি এসে আমাদের কাছ থেকে কত কিছু নিয়ে চলে গেছে, কিন্তু এই সংস্থাটা আজকের নয়, 1977 সালে। মাদার নেম ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। কাপড়ের বিজনেস করতো। 86 সাল থেকে 1986 সাল থেকে এই সংস্থা নিজেরা কাপড় ম্যানুফ্যাকচার করা অর্থাৎ তৈরি করা শুরু করলো। পরবর্তীকালে এই সংস্থা ভারতবর্ষের টপ 10-এর মধ্যে অন্যতম হয়েছিল। কিন্তু 2000 সালে এই সংস্থা সিদ্ধান্ত নিল ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে, সরাসরি কেনাবেচার মাধ্যমে। কেন নিল? তার কারণ এই সিস্টেমটা যে দেশে যত আগে থেকে শুরু হয়েছে সেই দেশ তত বেশি উন্নত। যেমন চীন, জাপান, আমেরিকা, ফ্রান্স, এই সমস্ত দেশে আজ থেকে 60, 70, 80 বছর আগে শুরু হয়ে গেছে। আগামী দিনে ভারতবর্ষ সমস্ত জায়গায় ডাইরেক্ট সেলিং হবে, সরাসরি কেনাবেচা হবে। অর্থাৎ হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, এই যে আমরা চিরাচরিত প্রথা বা ট্র্যাডিশনাল সিস্টেম যেটা বলা হয়, আমরা যে কিনি সেই হাত ফেরি হয়ে আর আসবে না। কারণ হাত ফেরি হলে লোকের ভেজাল দেয়, লোকের দাম বাড়িয়ে নেয়। আর ডাইরেক্ট সেলিং হলে ফিক্সড রেট থাকে, সঠিক জিনিস মানুষ পায়, একই ছাদের তলায় অনেক জিনিস পায়। তো সেই জায়গায় ভারতবর্ষও শুরু হয়ে গেছে, যেমন বিগ বাজার, শপিং মহল। তো সেই সময় খুব ভালো করে ভেবে দেখুন, এই সংস্থাটি 2000 সালে একটি মাত্র প্রোডাক্ট, একটি মাত্র মানুষ আর একটি মাত্র স্টক পয়েন্ট দিয়ে বিজনেসটা শুরু করেছিল। শুরু করার দুটো কারণ পরিষ্কার করে দিই, খুব ভালো করে বুঝে নেন। একটা কারণ অলরেডি আমি বলে গেছি, একটা মিশন নিয়ে সংস্থা কাজ করছে, আর সেই মিশনটার নাম হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার অভিযান। আর দ্বিতীয় নম্বর একটা কথা আপনাকে বলে দিই, শুরু হয়েছিল একটি মাত্র প্রোডাক্ট দিয়ে, একটি মাত্র মানুষ দিয়ে, আর একটি মাত্র স্টক পয়েন্ট দিয়ে। খুব ভালো করে ভেবে দেখুন, এই সংস্থাটা আজ 20-21 বছর হয়ে গেল। খুব ভালো করে ভেবে দেখুন, আজকে এই সংস্থার কাছে একটা জিনিসের জায়গায় কয়েকশো রকমের জিনিস আছে, একটা স্টক পয়েন্টের জায়গায়। আজকে সারা ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই, যদি আপনাকে খোলাখুলি বলি, মানে এমন কোনো রাজ্য বা এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে এদের স্টক পয়েন্ট নেই। সারা ভারতবর্ষে অলিতে গলিতে এদের আজকে স্টক পয়েন্ট হয়ে গেছে। খুব ভালো করে ভেবে দেখুন, যে সংস্থাটা একটিমাত্র মানুষ দিয়ে শুরু করেছিল, আজকে কোটি কোটি মানুষ এখান থেকে সুযোগ নিয়েছে। তো আসুন এই সংস্থা কি বলছে আপনাকে। আমি সত্যিই বলছি স্যার, এই কথাগুলো মন দিয়ে শুনুন, আপনার জীবন পাল্টাতে পারে। হয়তো আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না, কিন্তু এটা ঠিক, যদি এই কথাগুলো আপনি মেনে নেন আপনার ভবিষ্যৎ পাল্টাবে। তার প্রমাণ দিয়েই আজকের আলোচনা শেষ করব। তো সেই জায়গায় খুব ভালো করে ভেবে দেখুন, এই সংস্থা কি বলছে। এই সংস্থা বলছে যে আপনি, হ্যাঁ আপনি যতদিন বাঁচবেন
ততদিন আপনাকে খেতে পড়তে মাখতে হবে। আর সেই খাওয়া পোড়া মাখার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে কোনো না কোনো দোকান থেকে কেনাকাটা করতে হবে, পকেটে টাকা থাকুক বা না থাকুক, কারণ তরকারিতে আপনাকে নুন দিতেই হবে। তো সেই জায়গায় এই সংস্থা বলছে আপনার যা লাগে প্রয়োজনে সেই সমস্ত জিনিসগুলো, নুন, লঙ্কা, তেল, সাবান, শ্যাম্পু, চাল, ডাল, আটা, এক কথায় সব রকমের জিনিস এই সংস্থাতে পাওয়া যায় একই ছাদের তলায়। যদি আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো এই সংস্থার কাছে আপনার নামটা রেজিস্টার করে বা ডিলারশিপটা নিয়ে যদি আপনি কেনাকাটা করেন, তাহলে আপনি অনেক লাভ পাবেন। এখন দুটো আলোচনা বিষয়, একটা আপনি ডিলারশিপ নেবেন কি করে, আর লাভ কি কি পেতে পারেন। খুব ভালো করে ভেবে দেখুন, এই সংস্থা বলছে কি বলছে, যে খোলা বাজারে কোনো একটা জিনিসের ডিলারশিপ নিতে হলে লক্ষ লক্ষ টাকা লাগে। মাথায় রাখবেন, এই সংস্থা একটা মিশন নিয়ে কাজ করছে, তাই সংস্থা বলছে 1 টাকাও লাগবে না। মাথায় রাখবেন, এই ভিডিওটা আপনাকে যিনি পাঠিয়েছেন বা যিনি আজকে আপনাকে দেখাচ্ছে, বা যেভাবে আপনি যেখান থেকে খুশি আপনি যখন সুযোগটা নেবেন, অনেক কোম্পানি টাকা পয়সা লেনদেন করে পালিয়ে গেছে। মাথায় রাখবেন, এখানে আপনি 1 টাকারও লেনদেন নেই, তাই কখনো কাউকে 1 টাকাও দেবেন না। শুধুমাত্র ডকুমেন্ট দিয়ে আপনার নামটা ফর্ম ফিল আপ করলে রেজিস্ট্রেশন হবে, এবং আপনার বাড়ির প্রথমবার সব রকম কেনাকাটা শুরু করলে আপনার নামটা সারা জীবনের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই সংস্থা বলছে ডিলারশিপ আপনি নেবেন কি নেবেন না, কোনো কিছু যোগ্যতা, কোনো অর্থবল লাগবে না, শুধু আপনার ইচ্ছা লাগবে। একটা কথা বলি স্যার, আমারও এই সংস্থার সঙ্গে কাজ করার একটা মূল কারণ ছিল যে বিনা পয়সায় করে তো দেখি কী ক্ষতি হবে। তো সেই জায়গায় এই সংস্থা বলছে যদি আপনি ভুল করে সুযোগটা নিয়ে নেন, তাহলে যে সমস্ত লাভগুলো আপনার হবে, প্রথম লাভ, আপনি নির্ভেজাল প্রোডাক্ট পাবেন, গুণগত মানে ভালো পাবেন, ফলে আপনারও আপনার পরিবারের সকল সদস্যের শরীরটা সুস্থ থাকবে, ডাক্তারি খরচা কম হবে। মাথায় রাখবেন, জিনিস ভালো হলে দাম বেশি হয়। এই সংস্থা বলছে না না না, আমি তো ভারতবর্ষে ব্যবসা করছি, অর্থাৎ ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গরিব, তাই এখানে 1 টাকারও জিনিস পাওয়া যায়, 5 টাকারও জিনিস পাওয়া যায়। আর এই সংস্থা বলছে শুধু জিনিস ভালো নয়, দ্বিতীয় নম্বর লাভ, আপনি দামেও কমে পাবেন। সমস্যা একটা জায়গায়, এই কথাটা কতটা আপনার বিশ্বাস হবে, চলুন 2-1টা জিনিসের উদাহরণ দিই। যেমন বাজারে আমরা খোলা বাজার থেকে আমাদের দাঁতের মাজুন কিনি, টুথপেস্ট কিনি আমরা, আর বেশিরভাগ মানুষের বাড়িতে দেখবেন কলগেট ব্যবহার হয়। তো মার্কেটে কলগেটের দাম 52 টাকা, তাও ওর গায়ে লেখা আছে 6 বছরের নিচে বাচ্চাদের মাজানো যাবে না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি নিজের থেকে ভাবুন, আরে টাকা তো আপনার আছে, আপনি যে কোনো দোকানে কেনাকাটা করতে পারেন, যে কোনো জিনিস কেনাকাটা করতে পারেন, আপনি চাইলে দুধ খেতে পারেন, আপনি চাইলে মদ খেতে পারেন, সিদ্ধান্ত আপনার, কারণ পয়সাটা আপনার। খুব ভালো করে ভেবে দেখুন, সেই তো সকালে মাজুন কিনছি, কলগেট কিনছি, তাতে লেখা আছে 6 বছর নিচে বাচ্চাদের মাজানো যাবে না। এর মানেটা কি? কিছু না কিছু কেমিক্যাল আছে। আর এই সংস্থার কাছে হার্বাল পেস্ট গাছ কাঁচরা দিয়ে তৈরি, বাচ্চা বুড়ো সবাই মাজবে, আপনার কেনা পড়বে 38 টাকা। ভেবে দেখুন, 14 টাকা একটা মাজনে ক্যাশ মাজবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, যিনি এই ভিডিওটা দেখছেন আপনার মনে হবে তার মানে কোথাও দাম এত কম, কোথাও না কোথাও কোয়ালিটিতে ঘাবলা আছে, বা কোথাও না কোথাও কোয়ালিটি খারাপ আছে, নাহলে দিচ্ছে কোথা থেকে। আরে একটু আগে আমি বলে গেছি, আপনি ভুলে গেলেন, বাজার থেকে আমরা যেটা জিনিস কিনি সেটা কোম্পানির পর হোলসেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার, অ্যাডভাইজমেন্ট, এই সবাই পয়সা খায়, আর সবের পয়সা যোগ করে আমাদের দাম দিতে হয়। আর এটা ডাইরেক্ট সেলিং সংস্থা তৈরি করেছে, কাউন্টারে পাঠিয়ে দিয়েছে, আপনি ডাইরেক্ট গিয়ে খেতে নেবেন। আর দ্বিতীয় নম্বর, যদি আপনার এরপরে মনে হয় যে গুণাগুণ খারাপ হতে পারে, তো চলুন আরেকটা জিনিস সম্পর্কে বলে দিই। বাজারে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে নুন, আর সবার লাগে, সব ছেড়েও কাজ চলতে পারে, নুন ছাড়া চলবে না, তাই নুনের কথা বলছি। আছে তো অনেক কিছু বলা যেতে পারে, পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন। তো চলুন, বাজারে একটা টাটার নুন 20 টাকা, কোথাও কোথাও 22 টাকা হয়ে গেছে, এবং দামি নুন। কেন? বলছে আমরা 2বার ফিল্টার, তাই 20 টাকা। কিন্তু এই সংস্থা বলছে সারা ভারতবর্ষে প্রথমবার কোনো একটা সংস্থা 3বার ফিল্টার নুন নিয়েছে, দাম কত? আপনার কেনা পড়বে 15 টাকা। ও স্যার, 2বার ফিল্টার 20 টাকা, 3বার ফিল্টার 15 টাকা, কোথায় কেনা উচিত? এই 2বার ফিল্টার নুনটাতে আইএসআই ব্র্যান্ড নেই, অর্থাৎ টাটা নুনে আইএসআই ব্র্যান্ড নেই, কিন্তু এই সংস্থার নুনে আইএসআই ব্র্যান্ড আছে। টাটা নুনে যতটা পরিমাণে আয়োডিন দেওয়া আছে, কারণ ওরা বলে আমরা আয়োডিনযুক্ত নুন, টাটা নুনে যতটা পরিমাণে আয়োডিন দেওয়া আছে তার ডবল পরিমাণে আয়োডিন দেওয়া আছে এই সংস্থার নুনে, অথচ তার দাম 20 টাকা, এর দাম 15 টাকা। আপনি যদি সিদ্ধান্ত নেন তো মিনিমাম 5 টাকা একটা নুনে আবার বেঁচে যাবে। আরে আমার মাথায় ঢুকেনি কেন? মানুষের মাথায় ঢুকেনি। আমি আপনার নাম বললে না আপনার গায়ে লেগে যাবে, আমি একটা অন্য মানুষের নাম দিয়ে বলছি। একটা মানুষ
হাট বাড়ে, বাজার বাড়ে যায়, ম্যাক্সিমাম মানুষ হাট বাজার থেকে কেনাকাটা করে। কারণটা কি? একটু ঘুরে ঘুরে নেবে, একটু দরদাম করে নেবে। তো একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পারবেন যে আমাদের কি করা উচিত। খুব ভালো করে ভেবে দেখুন। একজন ব্যক্তি মিস্টার এ ধরে নেন, মিস্টার এ বাজারে গেছে বা হাট বাড়ে গেছে, গিয়ে এক মাসিকে বলছে, কারণ বেশিরভাগ সবজি বাজারগুলো দেখবেন সবজি ব্যবসারা মেয়েরা করে। তো এক মাসিকে বলছে, মাসি কত করে কিলো? মাসি বলছে 10.5 টাকা কিলো। তো এই মিস্টার এ বলছে, কেন 10 টাকা হবে না? তাহলে 5 কিলো, এক পাল্লা নেবো। ধিক্কার! এই ছোট্ট একটা ঘটনার মধ্যে কতটা নিকৃষ্ট মানের কাজ আছে দেখুন একবার। আমি শুধু একবার এর পেছনের ব্যাকগ্রাউন্ড আপনাকে দেখতে বলবো। সেটা কি না, ওই মাসি বাড়ি থেকে কখন বেরিয়েছে, কোথা থেকে জিনিস গস্ত করেছে, তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় শীত গ্রীষ্ম বর্ষা মাথায় রেখে আপনার এলাকার আপনার হাটে আপনার বাজারে এসে বসেছে একটু পেটের তাগিদে, একটু পয়সার জন্য। আর আপনি বাজার করতে গিয়ে সেই মাসির কাছ থেকে 8 আনা ভিক্ষা চাইছেন। হবে না 8 আনা কম? হাত জোর করে বলছি স্যার, আমার কথায় খারাপ লাগলে আমাকে ক্ষমা করবেন। আমার উদ্দেশ্য আপনাকে খারাপ দেখানো নয় বা খারাপ লাগানো নয়। আমার উদ্দেশ্য আপনি চোখটা খুলুন স্যার, সুযোগ এসে গেছে, আপনি চাইলে বিশাল কিছু করতে পারেন। তার কারণ এখানে একটা নুনে 5 টাকা বাঁচবে, এখানে একটা মাজনে 14 টাকা বাঁচবে। তো কোথায় খরচ করা উচিত? এরপরও এই সংস্থা 3 নম্বর লাভ দেয় যে আপনি শুধু জিনিস ভালো কম দাম পাবেন তা না, শতকরা 5 টাকা থেকে 32 টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত পাবেন। মানে খোলাখুলি বলি, আপনি 100 টাকার আপনার পছন্দ মতো তেল সাবান নুন লঙ্কা চাল ডাল আটা যা খুশি কিনেছেন 100 টাকার, তো মিনিমাম 5 টাকা আপনার অ্যাকাউন্টে যাবে, ম্যাক্সিমাম 32 টাকা অবধি আগামী দিনে আপনার যাবে যখন আপনার বিজনেস বাড়বে বা আপনার কেনাকাটা বেশি হবে। ভেবে দেখুন কি করা উচিত। আর এরপরও আপনি একটা সুন্দর ভবিষ্যৎ বা কেরিয়ার তৈরি করতে পারবেন। আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওটাই যে কীভাবে আপনার ইনকাম বাড়বে। তো আসুন, এই ইনকাম সত্যিই কি আপনার বাড়বে? তো এই আলোচনা করার আগে তার একটা ছোট্ট প্রমাণ দিই। আমার পরিচয়, আমার নাম সুব্রত মাইতি, বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেতে। গত 10-12 বছর এই সংস্থার সঙ্গে আছি। গত 10-12 বছর আগে কোনো একজন ব্যক্তি জোর করে ধরে নিয়ে গেছিল বিষয়টা শোনার জন্য। পুরো বিষয়টা শোনার পর একটা ছোট্ট কথা মাথায় ঢুকে যায় যে লস তো নেই, শুরু করা যাক। শুরু করেছিলাম কিন্তু কাজ করেনি। একদিন জোর করে একটা আলোচনা নিয়ে যায়, যেমন আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে আলোচনা করছি। এরকম একটা আলোচনার মাধ্যমে শোনার পর মাথায় ঢুকে সেই তো গরিব হয়ে মরবো, করেই দেখি না। আরে কেন গরিব হয়ে মরবো? এই সুব্রত মাইতি উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশনে পাস করা ছেলে, যখন লেখাপড়ার পর কি করব খুঁজে পাচ্ছি নি, জীবনটা কখন লেভারে হয়ে গেছিল বুঝতেই পারিনি। দিনের পর দিন রাজমিস্ত্রি হেল্পারে কাজ করতাম, জীবনে ভাবিনি স্যার এই জায়গায় আসতে পারবো। আর আজ এই সিস্টেমের একজন টেকনিক্যাল অ্যাচিভার, এমরালের মতো লেভেলে আছি। লাখো টাকার উপর মাসে ইনকাম আছে, এসি বাড়ি এসি গাড়ি মেনটেন্স করা হয়। যে ভিডিও শ্যুটটা করছি এটাও সেই এসি রুমে। মনে হয় আজ সত্যিই স্বপ্নের জীবনে আছি। কিন্তু এত কথা আপনাকে কেন বললাম? কারণ আপনি আপনার চোখটা খুলুন, আর বেশি করে এই জন্য খুলুন, এই কয়েকটা বছরে আমি একা ইনকাম করছি তা নয় স্যার। আমার মাধ্যমে কয়েক হাজার মানুষের বাড়িতে রোজগার যাচ্ছে। আমি হাত জোড় করে বলবো স্যার, ভারতবর্ষের অর্থনৈতিক স্বাধীনতার অভিযানের অ্যাজ এ সৈনিক হিসাবে আপনার কাছে অনুরোধ করবো স্যার, বিনা পয়সায় সুযোগটা নেন আর আপনার ইনকাম বাড়ার প্ল্যানিং করুন। 100 রাস্তা আছে, আপনি করতে পারেন। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, কারণ যদি ডিটেলস আপনি জানতে চান তাহলে ইউটিউবে যান, গিয়ে RCM সুব্রত মাইতি লিখবেন। ইউটিউবে যাবেন, গিয়ে RCM সুব্রত মাইতি লিখবেন, লিখে ওখানে 6 নম্বর ভিডিও, বিশেষ করে 10 নম্বর এবং 20 নম্বর ভিডিও আপনি একবার দেখে নেন। দেখবেন কত সাধারণ থেকে সাধারণ মানুষ এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। মাথায় রাখবেন, এই RCM বিজনেস থেকে মানুষ 200 টাকা ইনকাম করে মাসে, 2000ও করে মাসে, 20,000ও করে মাসে, 2 লাখও করে মাসে, 20 লাখও করে মাসে। আমার জানা 50 লাখও এক একটা ব্যক্তি মাসে ইনকাম করে। আপনি কতটা করবেন তা নির্ভর করে আপনার উপর। কিন্তু আজকের আলোচনার মূল পার্ট সেটা হচ্ছে কিভাবে আসবে আপনার ইনকাম। চলুন আলোচনা শুরু করি, কিভাবে আপনার ইনকাম আসতে পারে। তো এই সংস্থা বলছে যদি আপনি 2টো কাজ করতে পারেন তাহলে গ্যারান্টি আপনি এখান থেকে সফল হতে পারেন। এখন প্রশ্ন, এই 2টো কাজ কি, আপনি পারবেন কি না? আর যদি পারেন তাহলে কি লাভ হতে পারে? খুব ভালো করে ভেবে দেখুন একটা কথা, সেটা কি? এই সংস্থা বলছে যদি আপনি বিজনেস করতে চান, যদি আপনি ইনকাম করতে চান, যদি আপনার আয় বাড়াতে চান,
তাহলে এই সংস্থা যে আপনাকে ডিলারশিপ দিয়েছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যদি আপনি কোনো বিজনেসম্যান হন তাহলে ভালো করে বুঝবেন, যখন কোনো কোম্পানি একটা প্রোডাক্টের ডিলারশিপ দেয় তো লক্ষ লক্ষ টাকা লাগে, আর এখানে কয়েকশো প্রোডাক্টের ডিলারশিপ আপনি বিনা পয়সায় পেয়েছেন, তাই হয়তো গুরুত্ব বুঝছেন না। আর যখন কোনো একটা প্রোডাক্টের ডিলারশিপ দেয় কোনো কোম্পানি, তখন একটা এলাকা বেঁধে দেওয়া হয়, আর সেই জায়গায় এই সংস্থা বিনা পয়সায় সারা ভারতবর্ষ আপনার জন্য খুলে দিয়েছে। তো খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি সত্যি বিজনেস করতে হয় সারা ভারতবর্ষ জুড়ে, তো গোডাউন আপনাকে মাল স্টক করতে হবে। আর সেই জায়গায় আমরা বলি এক ট্র্যাক তো মাল স্টক করুন, আমরা বলি এক বস্তা তো করুন, কিন্তু যেহেতু এটা মিশন, তাই এই সংস্থা বলে এক পিস আপনার কাছে স্যাম্পল হতে হবে। এইটুকুন দায়িত্ব যদি আপনি নেন, অর্থাৎ আপনি নুনের ডিলার, বিবেককে প্রশ্ন করুন, যদি ব্যবসা করতে চান, ইনকাম বাড়াতে চান, এক পিস নুন কি আপনার কাছে থাকবে না স্টক স্যাম্পল? আরে কিছু যদি না হয় ঘরে খেয়ে নেবো, ঝামেলা খতম, কিন্তু হতে হবে। আপনি সামানের ডিলার, আমি বলছি না এক গোডাউন লাখ টাকা সাবান তুলুন, এক পেটি সাবান নেন না স্যার, 10 টাকার একটা সাবান আপনার কাছে স্যাম্পল রাখতে হবে। যদি এইটুকুন সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ব্যবসা অনেক বেশি হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, এত বেশি প্রোডাক্ট এদের আছে, কয়েকশো রকমের, যেহেতু সব রকম এক পিস করে হলেও আপনার প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা লেগে যাবে। কিন্তু সমস্যা, ভারতবর্ষের মানুষের কাছে এই 1 থেকে 1.5 লাখ টাকা নেই, আর থাকলেও 1 থেকে 1.5 লাখ টাকা ইনভেস্ট করার মতো মানুষ কথা নেই। তাই সব কিছুতে মাথায় রেখে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা প্ল্যান যেটা মারাত্মকভাবে কাজ হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ এই প্ল্যানে কাজ করে সফল হচ্ছে। সেটা হচ্ছে কি, জীবনে একবার সব প্রোডাক্ট নয়, আপনার এলাকায় আপনার বাড়িতে সচরাচর লাগে নুন, লঙ্কা, তেল, সাবান, শ্যাম্পু, এই ধরনের সব রকম জিনিস জীবনে একবার 5,000 টাকার আপনার বাড়িতে নিয়ে আসুন। এই একটা কাজ নিয়ে এলে কী লাভ পাবেন আমি বলছি। এই সংস্থা শুধু বলছে জীবনে একবার 5,000 টাকার জিনিস আপনার বাড়িতে আপনি নিয়ে আসুন। মাথায় রাখবেন, এই 5,000 টাকাটা 1 বছর ভাঙবেন না, অর্থাৎ এই টাকায় 1 বছর হাত দেবেন না। যেখানে আপনি জিনিসটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনার ঘরে তাকে, টেবিলে বা খাটের নিচে, তক্তপোষের নিচে, পেটিতে রেখেছেন, তার সাথে একটা আলাদা ডিবে রাখবেন, ডিবে ক্যাশ বাক্স, ওর টাকাটা ওখানেই থাকবে। ভাববেন ব্যাংকে 1 বছর ফিক্স করেছি, ব্যাংকে 1 বছর ফিক্স করেছি, এবং এটাও ভাববেন ব্যাংকে যদি আপনি 1 বছর ফিক্স করেন, তাহলে ব্যাংক আপনাকে 1 বছর পর যদি 6% ধরি, তাহলে 300 টাকা আপনাকে দেবে। তো ভাবুন, জীবনে সফল হওয়ার জন্য মানুষ কত ডিগ্রি নিচ্ছে, কত লেখাপড়া, কত খরচা, কত লাখ লাখ টাকার ঘুষ, কত বিজনেসে ইনভেস্টমেন্ট। আজকে মানুষের 12টা বেজে যাচ্ছে বিজনেসের, আর সেই জায়গায় জিরো রিস্কে, কোনো সারদা নয়, কোনো নারদা নয়, কাউকে আপনাকে 1 টাকা দিতে হবে না, আপনার বাড়িতে আপনার প্রোডাক্ট থাকবে। মাথায় রাখবেন, দুটো কথা বলে দিই, আপনার ভালো লাগবে। প্রথম কথা, এই সংস্থার নিয়ম করে দেওয়া আছে, 30 দিনের মধ্যে কোথাও যদি মনে খতকা লাগে, তো যে কাউন্টার থেকে তুমি প্রোডাক্টগুলো বা জিনিসগুলো নিয়ে এসছো, সেই কাউন্টারে গিয়ে বলো, বাবু তোমার নাও, আমার টাকা দাও। এই সংস্থার নিয়ম করে দেওয়া আছে। তিনি একবারও আপনাকে প্রশ্ন করবে না কেন ফেরত দিচ্ছেন, তিনি নিয়ে নেবে, টাকা ফেরত দিয়ে দেবে। আর দ্বিতীয় নম্বর, 30 দিনের পরও যদি আপনার মনে হয় আমাকে খুব ফাঁসি দিয়েছে, সুব্রত মাইতি ভিডিও করছে, আপনি ভিডিও শুনে খুব উৎসাহিত হয়েছেন, বলছেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নেবো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার 30 দিন পর বুঝতে পারছেন আমি আপনাকে ফাঁসি দিয়েছি, তো স্যার টেনশান নেই, ঘরে খেয়ে নেবেন, পয়সা শোধ হয়ে যাবে, 1 টাকাও লস হবে না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আজ ফেঁসেছে আমার কথা শুনে, তারা আজকে সফল হয়েছে। বিশ্বাস যদি না হয় তো গ্যারান্টি স্যার, RCM সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলের 20 নম্বর ভিডিও আর 10 নম্বর ভিডিও জীবনে একবার দেখুন, আপনার জিন্দগি পাল্টাবে স্যার। সিদ্ধান্ত আপনার, আমি তো বলবো শুধু আপনাকে, কিন্তু কি করবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আর আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে আগামী ভবিষ্যৎটা আপনার কী হবে। তো চলুন, 1 নম্বর কাজ, জীবনে একবার সে 5,000 টাকা জিনিস ঘরে রাখা। আর দ্বিতীয় নম্বর কাজ কি, জীবনে একবার 40 থেকে 50টা মানুষকে এদের বিষয়টা জানানোর দায়িত্ব নেওয়া। কীভাবে জানাবে? এখন জানানোর জন্য সবথেকে সহজ মাধ্যম সেটা হচ্ছে মিডিয়া। বেশিরভাগ ক্ষেত্রে এখন ভিডিও কনফারেন্সে মিটিং চলছে, কিন্তু 24 ঘন্টা অ্যাভেলেবেলের জন্য RCM সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলে 30টা ভিডিও আছে। এই 30টা ভিডিও কোনটায় RCM কি, RCM কেন করব, RCM কীভাবে করব, এই যে আজকে যে ভিডিওটা শ্যুট করছি, আপনি এই ভিডিওটা যে কোনো মানুষকে পাঠিয়ে দেন, সেও বুঝে যাবে বিষয়টা কি। তো আমার বলার বক্তব্য, আপনি ঘরে বসে থেকে ফোনে শুয়ে শুয়ে আরামসে মনে করলে 40 থেকে 50টা মানুষকে জানাতে পারেন জীবনে একবার। কেন জানাবেন না? তার কারণ, কেন জানাবেন? তার কারণ 1 টাকারও লেনদেন নেই, কোনো লসের কোনো জায়গা নেই। তো সেই জায়গায় এই দুটো কাজ যদি আপনি করে ফেলেন, কি লাভ হবে আপনার, কেনই বা আপনি করবেন? সত্যি সফল হবেন তো? খুব ভালো করে ভেবে দেখুন, যখনই আপনি 5,000 টাকার মাল স্টক করবেন, তাহলে প্রথম ফায়দা, কিছু হোক আর নাই হোক 2,000 টাকার জিনিস আপনার ঘরে ব্যবহার হবে। কারণ বর্তমান বাজার দরে যা অবস্থা, আপনার যত ছোট পরিবারই হোক না কেন, নুন, লঙ্কা, তেল, সাবান, শ্যাম্পু, চাল, ডাল, আটা করে মাসে 2,000 টাকা লাগে।
আর সেই 2,000 টাকা যদি মাসে এখান থেকে কেনাকাটা করেন তো 12 মাসে 24,000 টাকার কেনাকাটা হবে। যদি রাউন্ড ফিগার ধরি তাহলে 25,000 টাকার কেনাকাটা হবে। একটা কথা মাথায় রাখবেন, আমি হয়তো আপনাকে বলছি বা কেউ হয়তো আপনাকে ভিডিওটা দেখাচ্ছে, তাই হয়তো যাঁচা শোনা আপনি রাগ মনে করতে পারেন, কিন্তু এটা গ্যারান্টি আপনার ইনকাম হোক চাই নাই হোক, এই 25,000 টাকা খরচা করতে হবে আপনাকে। সে রামের দোকানে করুন, শ্যামের দোকানে করুন, খোলা বাজার যে কোনো দোকানে করুন, পয়সা দেবেন, জিনিস নেবেন, সমস্ত লাভ শেষ। কিন্তু ভুল করো যদি ওই 25,000 টাকার নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু এই সমস্ত থেকে কেনাকাটা করে ফেলেন, তাহলে প্রথম ফায়দা বেটার কোয়ালিটি তো পেয়ে গেছেন, দ্বিতীয় ফায়দা বলেছিলাম কম দাম, 20 থেকে 30% কম দাম। আর সেই জায়গায় যাতে আপনাদের বিশ্বাস হয়, কারণ বিশ্বাস হবে নি, মিনিমাম 10% যদি ধরি তাহলে ক্যাশ 2,500 টাকা বেঁচে যাবে। বিবেককে প্রশ্ন করুন, ক্যাশ 2,500 টাকা প্রফিট হবে। ব্যাংকে 1 বছর 5,000 টাকা রাখলে ব্যাংক 1 বছর পর আপনাকে অনলি 300 দেবে, আর কোনো লাভ নেই। কিন্তু সেই 5,000 টাকা ব্যাংকে না রেখে সেই 5,000 টাকার জিনিস নুন লঙ্কা তেল সাবান শ্যাম্পু যদি আপনার ঘরে রাখেন, জীবনে একটা ভুল যদি আপনি করেন, এই একটা ভুল আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। সেটা কি? প্রথম ফায়দা 2,500 টাকা প্রফিট, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3 আসতে 24, অর্থাৎ 8 বছরের সুদ। আর ব্যাংকের মাধ্যমে 5 থেকে 32% বলেছিলাম, হাফাহাফি নয়, আপনাদের হজমের স্বার্থে আপনারা বিশ্বাস যাতে করেন তার জন্য বলছি স্যার। যদি কমিয়ে সেটাও যদি মিনিমাম 10% ধরি, তাহলে 25,000 10% মানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে 2,500। তো স্যার 2,500 প্লাস 2,500 5,000 টাকা আপনার প্রফিট হবে আগামী 1 বছরে। অর্থাৎ আগামী 1 বছরে আপনার টাকা ডবল হবে, আপনার টাকা ডবল হবে। আপনি কিচ্ছু করেননি, শুধু ঘরে খেয়েছেন যেটুকু লাগে, ক্যাশটা সামনে রেখেছেন, আর কিছু না, কিচ্ছু যায়নি আপনার। খুব ভালো করে ভেবে দেখুন আপনি কি করেছেন, আপনি টাকা ডবল হয়ে গেছে। এবং ভাবুন, এটা সারদা বলছে না যে চলে যাবে নিয়ে। আমি আগেই দুটো কথা বলেছি, কোথাও যদি জল ঢালা দেখেন তো জিনিস ফেরত দিয়ে দেবেন, আর নাহলে খেয়ে নেবেন, আর জীবনে মাল তুলবেন না, তাহলেও আপনার কোনো লস নেই। কিন্তু গ্যারান্টি স্যার, এই সিস্টেমে কাজ করে কিন্তু আজকে মানুষ সফল হচ্ছে, আপনিও পারেন এই সিস্টেমে কাজ করে সফল হতে। তো চলুন দ্বিতীয় নম্বর প্রফিট। এই যে 40 থেকে 50 জন মানুষকে বলবেন, যখন বলবেন না একটা টেকনিক শিখিয়ে দিই, পুরো বিষয়টা বলার পর, আমার ভিডিও দেখানোর পর, বা আপনি আপনার মতো করে জানানোর পর তাকে বলুন এই সংস্থার নিয়ম আছে, আগে আপনি সব রকমের জিনিস 1-2 পিস করে ব্যবহার করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কি 1-2 মাস ব্যবহার করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। কি 1,000 টাকার ব্যবহার করুন, তারপর সিদ্ধান্ত নেবেন। দেখবেন ও হয়তো হ্যাঁ বলবে না, বলুন ঠিক আছে 500 টাকার ব্যবহার করুন, প্রমাণ নেন, তারপর সিদ্ধান্ত নেবেন। বলুন 200 টাকার 100 টাকার জিনিস ব্যবহার করে প্রমাণ নেন, তারপর সিদ্ধান্ত নেবেন। যদি তারপরে গোঁ করে, বলুন টেনশন নেই, তুমি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারো। কি স্যার, মিনিমাম যদি 100 টাকারও প্রোডাক্ট দেন তো তাহলে 4,000 টাকার প্রোডাক্ট আপনার 1 মাসে বেরিয়ে যাবে। এদের মধ্যে বেশিরভাগ লোক না বলবে, কিন্তু যারা না বলবে তারা প্রোডাক্ট রোলিং করবে, কেউ কম কিনবে, কেউ বেশি কিনবে। ন্যাচারালি ইতিহাস বলছে এই 100 টাকা মিনিমাম পার হেডে রোলিং হতে থাকে। আর ফলে আগামী 12 মাসে 4 × 12 অর্থাৎ 48,000 টাকার আপনার কেনাকাটা হবে। রাউন্ড ফিগার আমি 50,000 টাকা ধরে নিলাম। অর্থাৎ যদি জীবনে একবার ভুল করে 40 থেকে 50টা মানুষকে জানানোর দায়িত্ব নেন, মাথায় রাখবেন জানানোর জন্য আপনার সিনিয়র আছে, ইউটিউব আছে, আমরা আছি, আপনিও শিখে জেনে জানাতে পারেন। মাধ্যম অনেক আছে, চাইলে আপনি রাস্তা পাবেন, আর না চাইলে অজুহাত পাবেন, বাহানা পাবেন। সিদ্ধান্ত আপনার, যদি চান সফল হবেন, আর না চাইলে যেমন আছেন চলছে গাড়ি বেল পাহাড়ি চলবে, জীবন তো আপনার, তাই না? তো চলুন শুরু করি। 50,000 টাকার যখন আপনি প্রোডাক্ট আপনার কাছ থেকে বেরিয়ে গেছে, মাথায় রাখবেন আপনি যখন কাউকে প্রোডাক্ট দেবেন না, ওর পাকা বিলটা দেখাবেন, বলবেন দেখো 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 আমি তোমাকে কেনা দামে দিচ্ছি, আমি আপনাকে কেনা দামে দিচ্ছি, কারণ নুন লঙ্কা বেচাটা আমার কাজ নয়, আমি ব্যবসা করার জন্য তোমাকে প্রোডাক্ট দিচ্ছি না, আমার লাভের জন্য তোমাকে দিচ্ছি না। দিচ্ছি কিসের জন্য? দিচ্ছি কিসের জন্য? দিচ্ছি প্রমাণ নেওয়ার জন্য, যে আমি যেগুলো বললাম কম দাম ভালো জিনিস ঠিক না ঠিক সেটা জানার জন্য। আপনার ছাতি চড়া থাকবে, মাথাটা উঁচু থাকবে, সামনের মানুষটাও বুঝতে পারবে যে আজ যাই পারে হোক মানুষটা আমাকে ঠকাতে চাইছে না। সব কিছু বলার পর একবারও বলছে না করো ভালো, একবারও বলছে না তুমি এইটা সিদ্ধান্ত নাও, বলছে তুমি আগে প্রমাণ নাও। তো স্যার খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কেনা দামও যদি দেন তো ব্যাংকের মাধ্যমে মিনিমাম যেটা 10% সেটা তো আসবে। তো স্যার 5,000 টাকা আপনার ব্যাংকে চলে আসবে, অর্থাৎ টাকা 3 গুণ। আরে খুব ভালো করে ভেবে দেখুন, জীবনে একবার 5,000 টাকা জিনিস স্টক করেছেন, ঘরে শুধু যদি খান তাহলে টাকা ডবল, কিছু মানুষকে অল্প অল্প খাওয়ালো, টাকা দ্বিগুণ হবে। তো সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে আপনি কি করবেন। কিন্তু আজকের আলোচনার সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা
যে কিভাবে আপনার ইনকাম বাড়বে। দেখুন সহজ কোথায় একদম, আমি একটু ক্লিয়ার করে বলে দিই, বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি, 40 থেকে 50 জন মানুষকে যখনই একবার জীবনে আপনি জানানোর দায়িত্ব নেবেন, পুরাতন ইতিহাস বলছে, রেকর্ড বলছে যে ধরুন এটা আপনি যদি এই কাজটা করেন তাহলে প্রথম ধাপে বা 1 নম্বর এই 40 থেকে 50 জনের মাধ্যমে আপনার 10টা মানুষ শুরু করে ফেলবে। হিসাব বলছে এই সেম নিয়মে দ্বিতীয় ধাপে এই 10 জনের মাধ্যমে 100 হবে, আর 1 মিনিট, আর তৃতীয় ধাপে এই 100-র মাধ্যমে 10 জন করে 1000 হবে। বেশিরভাগ মানুষ এটাকে মনে করেন ছক দল নানা রকম ভাবেন। আমি আপনাকে বলছি জীবনে একবার এইটুকুন যদি কাজ করেন অটোমেটিক্যালি 10টা মানুষ শুরু করবে। এইটুকুন হওয়া মানে আমরা ম্যাক্সিমাম কাজ শেষ। কেন না, আপনি যখন 10 জনকে এই 40 থেকে 50 জনকে বলছিলেন তখন একটু লেবারের মতো কাজ করছিলেন। লেবারের মতো শব্দটা ভালো করে বুঝুন, তাহলে কাজে লাগবে আপনার। আপনি লেবারের মতো একটু কাজ করে বলেছেন, জেনেছেন, একটু পাঠিয়েছেন ভিডিও, আর তাতে আপনার মাধ্যমে 10 জন শুরু করেছে। 10 জন যা শুরু করেছে এই 10 জন হয়ে গেছে লেবার, আপনি হয়ে গেছেন ম্যানেজার। আপনার কাজ হবে পরে ওই 10 জন লেবারের সঙ্গে প্রতিদিন একবার একটুখানি ফোনে যোগাযোগ, চাই 1 মিনিট, কি খবর, দেখবেন এই 10 জনের মাধ্যমে 100 হবে আগামী দিনে। আর এই 100 যখন হয়ে গেল আপনার প্রমোশন হয়ে গেল, আপনি গেলেন মালিক, আর এই 10 জন হয়ে গেল ম্যানেজার, আর এরা হয়ে গেল লেবার। তখনও আপনার কি কাজ, মালিক হয়ে প্রতিদিন 10টা ম্যানেজারের সঙ্গে একটু ফোনে যোগাযোগ। এই 10 জন ম্যানেজার তারা তাদের নিচে 10 জন লেবারের সঙ্গে টোটাল 100টা লেবারের সঙ্গে যোগাযোগ করবে। এই 100টা লেবারে খাটিয়ে 1000 মানুষ টুস্কি মেরে আসতে পারে। যারা এই সিস্টেমে কাজ করে তারা আনে। এই 1000 লোক যদি এরা 2000 টাকা করে কেনাকাটা করে, মাথায় রাখবেন কেউ যদি 1 টাকারও ব্যবসা না করে, কাউকে প্রোডাক্ট না দেয়, 5000 টাকা জিনিস স্টক না করে, শুধু ঘরেরটা খায়, তাহলে 1000 × 2000 অঙ্কও বলছে 20 লাখ টাকার কেনাকাটা হবে। 20 লাখ টাকার কেনাকাটা হলে বিজনেস হবে মিনিমাম 10 লাখের। মিনিমাম আপনি টেকনিক্যাল অ্যাচিভার থাকবেন, আপনার মাসে ইনকাম থাকবে 50,000 টাকা। কি বিশ্বাস হচ্ছে না? আমিও জানি বিশ্বাস হবে না। শেষ অবধি আর 1-2 মিনিট আলোচনা করব, বিশ্বাস করি আলোচনাটা শেষ করব। তো দেখুন, আমি ধরে নিচ্ছি আপনার 2-1 কথাটা বিশ্বাস হচ্ছে না, আমি আপনাদের বিশ্বাসের জন্য একটা কমিয়ে দিই। সবাই কেউ কিনবে, কেউ কিনবে নি, কেউ কম কিনবে, কেউ বেশি কিনবে নি, তাই গড় ধরলাম, গড়ে 1000 টাকার শুধু নুন লঙ্কা ঘরে খাওয়ার জন্য কিনবে, কেউ ব্যবসা করবে না। তাহলে অঙ্ক বলছে 1000 × 1000 10 লাখ টাকার কেনাকাটা হবে। বিজনেস হিসেবে 5 লাখের মতো ব্যবসা হবে। আপনি হবে রয়্যালটি অ্যাচিভার, প্রতি মাসে আপনার ইনকাম থাকবে 30,000 টাকা। আজকের আলোচনার মূল পাঠ হচ্ছে এটাই যে আপনি যেই হন না কেন, আপনি যদি চান ঘরে বসে হলেও প্রতি মাসে 30,000 টাকা অবধি পার মান্থ ইনকাম করতে পারেন। কিভাবে? এইভাবে। আর কতদিনে হবে এক ঝলক আলোচনা করে নি। ধরুন আমি আপনাদের বলি, সত্যি যদি আপনি সিরিয়াস হন, এই 3টে ধাপ না আপনি মনে করলে দিনে 8 ঘন্টা 10 ঘন্টা যদি ডিউটি দেন না, তো 10 দিনে আপনি 10 জন লোককে শুরু করে দেবেন। কেন করে দেবেন? বিনা পয়সায়, 1 টাকাও লাগবে না। তাই আপনি যদি প্রতিদিন 8-10 ঘন্টা কাজ করেন, এই নিয়ে ভাবেন, প্ল্যানিং করেন, তো 10 দিনে 10 লক্ষ খুঁজে পাওয়া যায়। আর হিসাব বলছে ওটা যদি হয় 10 দিনে, পরের 10 দিনে 100 হতে পারে, পরের 10 দিনে 1000 হতে পারে। অঙ্ক বলছে 30 দিন পর আপনার মাসে 30,000 টাকা ইনকাম থাকতে পারে। এটা রিয়েল বলছি স্যার, কারণ মানুষ কাজই করে না। ওই একজনকে ফোন করে দেয়, 4 জনকে ভিডিও পাঠিয়ে দেয়, তারপর বলে কাজ আছে, ব্যস্ত আছি। আরে দাদা, অন্য জায়গায় কর্ম, কোনো সুরক্ষা নেই। এটা সারা জীবন বংশ পরম্পরায় সুরক্ষা আছে। জীবনে একবার সিরিয়াসলি করে নেন। হ্যাঁ চলুন, এটা আপনাদের বিশ্বাস হবে না, তাই আমি বলছি বিশ্বাস করতে হবে না। কিন্তু আপনি আমাকে বলুন, যদি আপনি 1 মাসে করেন, আর এটা 1 মাস, এরা 1 মাস, ও স্যার 3 মাসে হবে, এরা 2 মাস, এরা 2 মাস, এরা 2 মাসে যদি করে তো 6 মাসে হবে, এরা 3 মাস, এরা 3 মাস, এরা 3 মাস, তো ভাই 9 মাসে হবে, এরা 4 মাস, এরা 4 মাস, এরা 4 মাস, তো গ্যারান্টি 12 মাসে আপনার ইমারত খরচ হতে পারে, 30,000 টাকা প্রতি মাসে ইনকাম আসতে পারে। চলুন একটা প্র্যাকটিক্যাল আমি টাইম বলে দিই যে সত্যি কত দিনে আপনার 30,000 ইনকাম হবে। এই প্রথম ধাপটা আপনি 2 মাসে কমপ্লিট করুন, পরের ধাপটা 4 মাসে কমপ্লিট করুন, আর তার পরের ধাপটা 6 মাসে করুন। তো যোগ করে দেখুন 12 মাস হয়ে গেছে। তো আপনি যদি চান আরামসে, চাहे ঘরে বসে থেকে জিরো রিস্কে আগামী 12 মাসের মধ্যে গ্যারান্টি 30,000 টাকা প্রতি মাসে আয় করতে পারেন। মাথায় রাখবেন, যদি এরপরও বিশ্বাস আপনার না হয় তো আসুন, যদি 1 বছর পর 20 হয় আপনার কি ক্ষতি হবে, যদি 10 হয় তো আপনার কি ক্ষতি হবে, যদি 5 হয় তো আপনার কি ক্ষতি হবে। মাথায় রাখবেন, এখান থেকে যদি আগামী 1 বছরের পর মাসে 5,000 টাকা ইনকাম আসে, তার মানে হচ্ছে এটা সুরক্ষিত আয়, আপনি বসে থাকলেও পাবেন।
এরপর মারা গেলেও আপনার ফ্যামিলি পাবে। আমাদের কাছে একটা রাস্তা আছে বসে বসে ইনকাম পাওয়ার, সেটা হচ্ছে যে এমআইএস। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, 5,000 টাকা প্রতি মাসে এমআইএস পেতে হলে মিনিমাম কমিয়ে যদি বলি তো 6 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। এর মানে এই সুযোগটা কাজে লাগিয়ে যদি আগামী 1 বছর পরও 5,000 টাকাও আসে যায় তো 6 লক্ষ টাকা সম্পত্তি আপনার তৈরি হয়ে যাবে স্যার। বাকি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপাততভাবে আমার এক প্রকার আলোচনা শেষ। আমি পুরো বিষয়টা আপনাকে আরেকজন রিপিট করব। দেখুন, সেই তো নুন লঙ্কা আপনাকে কিনতেই হবে। বিনা পয়সায় ডকুমেন্ট দিয়ে নামটা রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার পর আপনার বাড়িতে যা লাগে সব রকম 1-2 বিষয় কেনাকাটা করুন। আর সেই সব রকম 1-2 পিস কেনাকাটা করতে গিয়ে অনেক টাকা লাগতে পারে, সেখানে মিনিমাম 5,000 টাকা জিনিস নিয়ে নেন। ওই 5,000 টাকাটা ভাঙবেন না একটা বছর। কি করবেন? নিজের বাড়ি যত নুন লাগলো খেলেন, কারণ আপনার বাড়িতে নুন প্রয়োজন হলে, আপনার ঘরে নুন থাকলে আপনি কোথাও যাবেন না, আপনার ঘর থেকে নেবেন। হলুদ প্রয়োজন তো ঘরে আছে, ঘর থেকে নেবেন, আপনার নিজের ব্যবহার হবে। আর যে 40-50 জনকে জীবনে একবার জানাবেন তাদের বেশিরভাগ লোকই না বলবে, না বললেও আপনাকে ঘুরাবে, ভাবি বুঝি দেখি। তো তাদেরকে পরিষ্কার ভাষায়, দেখো বাবু তুমি না বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে জীবনে একবার আপনার খুশি মতো সব রকমের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। তো সেই জায়গায় খুব ভালো করে ভেবে দেখুন, যদি আমরা এই দুটো কাজ আপনি করেন তাহলে অঙ্ক বলছে আগামী 1 বছরের মধ্যে 30,000 টাকা প্রতি মাসে ইনকাম আপনি করতে পারেন। হ্যাঁ, আপনার বিশ্বাস হবে না বলে আমি সব কমি বলেছি। এখন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। শেষে একটা কথা বলবো, যদি আপনি এখনও অবধি এই সংস্থায় নাম রেজিস্টার করে না থাকেন তাহলে যিনি আপনাকে এই ভিডিওটা পাঠিয়েছে আর যিনি আপনাকে এই আমার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে। আর আপনাকে শেষে একটা মন্ত্র দিয়ে যাই, সেটা হচ্ছে যদি সত্যিই চান জীবনে কিছু করতে তো RCM সুব্রত মাইতি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ওখানে যে কটা ভিডিও আছে জীবনে একবার দেখে নেন, জীবনটা আপনার পাল্টাতে পারে। বাকি সিদ্ধান্ত আপনার। তো আজকের মতো আলোচনা শেষ করলাম। আশা রাখি এই আলোচনা আপনার জীবনকে উন্নত করবে। আশা রাখি এই অর্থনৈতিক স্বাধীনতা অভিযানে আপনি নিজেকে সামিল করবেন এবং আগামী দিনে যেমন আজ আমার মাধ্যমে হাজার মানুষ ইনকাম করছে, আপনার মাধ্যমেও হাজার মানুষ ইনকাম করবে। শেষ করার আগে একটি কথা শুধু বলবো, কোনো একটা সময় আমাকেও বলা হয়েছিল, সুব্রত তোমার মাধ্যমে হাজার মানুষ ইনকাম পাবে। মনে মনে ভেবেছিলাম আমার নিজেরই ইনকাম হয়নি আর লোকের। হ্যাঁ, এখন হয়তো আপনার তাই মনে হচ্ছে। সত্যিই বলছি স্যার, মন থেকে বলছি, কোনো অকাত নেই আমার। রাজমিস্ত্রির হেল্পার আমি, আজ লাখো টাকার উপর কোম্পানি পেমেন্ট দেয়, এসি গাড়ি এসি বাড়ি, কেন আপনি পারবেন না? আজকে এই আলোচনা শুনেই তো কত লোক সিদ্ধান্ত নিয়েছে। লস তো নেই, কত টাকা কত দিকে চলে গেছে, কিছু হয়েছে যায়নি। আর এখানে আপনার ঘরে থাকবে। আমি অনুরোধ করব, আর অনুরোধ এই জন্যই করবো কারণ মিশনের সৈনিক একজন। আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছ হোক। তো চলুন আজকের মতো আলোচনা শেষ করি। নমস্কার, ধন্যবাদ।